हेलो बंधुरा आबार चले एलाम একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমাদেরকে দেখাতে চাই যে আমি কি করছি, কেমন আছি, কোথায় আছি। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং কি করব না করব সবটাই দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাঁকা মাঠটা, আর এইখানে দেখতে পাচ্ছ লাল চকচকা ইট। তো এই ইটগুলা হলো আমাদের নামেছে, আমরা ঘর বানাবো। অনেক কষ্ট করে আজ 4 বছর ধরে আমার স্বামী তিল তিল খাটে নিয়ে আজকে এই ঘরটা বানাবো, সেই জন্য মানে শুরু করব। তো আমি বলি যে আমি একাই কেনে দেখব, তো তোমাদের সাথেও একটু শেয়ার করব, দেখাবো তোমাদেরকেও। তো তোমাদেরকে একটাই জিনিস বলি যাব বন্ধুরা, সবাই ভালো থাকবে, পাশে থাকবে, সুস্থ মানে পাশে থাকবে, সাথে থাকবে। আর আমি যেমন ভালোভাবে এই ঘরটা বানাতে পারি সেইটার মানে প্রার্থনা করবে ভগবানের কাছে। তো সব বন্ধুদেরকে জানাবো যে তার আগে দেখাই নিব আমি পুরা আশপাশটা, আমার পুরা চারপাশ মানে চারিদিকটা যে কেমন জায়গায় ঘরটা বানাচ্ছি। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা মোটো আমাদের ঘরটার জন্য ভালো হবে কি হবে নাই, কেমন হবে, মানে ভিউটা কী রকম। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে, সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো মাই অল ফ্রেন্ড, তোমাদেরকে দেখান দিই পুরা ভিউটা। তো চলো। তো বন্ধুরা এইটা হইল আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, বুঝলে, মানে এই যে ঝুড়পাত যত দেখাচ্ছে এইখান থেকে এত বড় বাড়িটা হইল আমাদের। তো আমরা এইখানে তোমাদের মোটামুটি মানে একটা রুম মানে দুটা রুম একটা বারান্দা হওয়ার মতন ইট নামাইছি, ইট ফেলেছি। মানে কি বলবো বন্ধুরা, সেই বলে নাই যে হাড় ভাঙা খাটুনির ফল হইলো এইটা আমাদের, বুঝলে। এত কষ্ট করেছি, এত দুঃখ, এত মানে ইয়া করে নিয়ে চালাইছি, তো মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। অনেক কষ্ট করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, বা এইরকম জায়গায় মানে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা কোনো খোলামেলা মাঠে যাইয়ে মানে ঘর বানাবো, মানে যেখানে বলতে গেলে যেখানে কোনো সুবিধা নাই, কোনো ইয়া নাই, সেই রকম জায়গায়। দেখো পরিবারের টুকটাক ঝুট ঝামেলা লাগিয়েই থাকে, বুঝলে বন্ধুরা। তো সেইটাই আশা করি, আমি চাই যে সেইটা যেমন না হই, সেই জন্যে মানে আমরা এইখানে ঘর, ওইখানের ঘর যা আছে সেই রকমই থাকুক। দেখো আজ যদি ওইখান থেকে ছাড়িয়ে চলে আসি, তো দেখো ওটা তো আমাদের বাকলি ঘর, ওইখানে আমাদেরকে যেতেই হবে, থাকতেই হবে, তার জন্যে কোনো নাই, মানে থাকতেই হবে বলতে কথা নেই, এইখানেই আমরা থাকব। কিন্তু এই যে বিয়া শাদি ঘর, তখন আমরা এই জায়গায় কোথায় থাকবো, তখন তো আমাদেরকে ওই ঘরটাই থাকতে হবে। তার জন্যে তো ভাবছি যে এই ঘরটা বানার কমপ্লিট করার পরে ওই ঘরটাও ভালোভাবে জুটাবো। তো মোটামুটি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে ওই দিকটায় ঘরটা বানালে ভালো হবে কি এই দিকটায় বানালে ভালো হবে, মানে কেমন জায়গায় বানালে ভালো হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো একটু দূরে দূরে ঘর আছে বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ অত দূরে দূরে ঘর আছে, মানে আমার পাশে ঘর নাই, বুঝলে, পাশের বাড়িতে ঘর নাই। আর এই সামনে আছে একটা জল ট্যাঙ্কি, বুঝলে, হ্যাঁ একটা বাড়ি ওই পারে, বুঝলে, জল ট্যাঙ্কি আছে। তো দেখছি কত দূর করতে পারি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি থাকে, তোমরা যদি আমাকে হেল্প করো, তো অবশ্যই বন্ধুরা আগাতে পারবো। তোমরা যদি একটু সাপোর্ট দিও তো অবশ্যই। তো কালকে আসবে আমাদের বালি, তো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে এখন গেছিলাম আমি মানে টাকা তোলার জন্যে। তো বালি আসবে যেহেতু সাইকেলে করে বালি নিব, কারণ ট্রাক্টরে প্রচুর দাম, এখন রয়্যালিটি কাটাই নাই বলছে, তো অনেক দাম লিছে। ট্রাক্টরে 5,000 টাকা গাড়ি লিছে বন্ধুরা, তো অত তো সামর্থ্য নাই আমাদের দিবার মতন। তো 3,000 টাকা গাড়ি মানে হচ্ছে সাইকেলে বালি নিলে, তো তার জন্যেই ওই বালিটা নিব আমরা। তো কালকে আমাদের বালি আসবে, তো কাল আমি তোমাদের সবাইকে দেখাবো বালি আসবে সেইটা কিভাবে কি করবে, তো সবটাই দেখাবো। তো সবাই একটু ব্লগটা স্কিপ না করে দেখবে, আর সবাই সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো বন্ধুরা, তার আগে বলবো যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। আমার ছেলেও এখন একাই ঘরে আছে, তো আমাকে এখন ঘর যেতে হবে। ঘর যাইয়ে নিয়ে সে তো এখন আমার অপেক্ষায় বসে আছে, অনেক কান্নাকাটি করতেছিল আমি যখন আসছিলি তখন। তো তার জন্য আমি এখন ঘর চলে যাব। আর এই যে এইখানে আছে আমার হেলিরা সাইকেলটা, এই সাইকেলে করে এসেছি বন্ধুরা টাকা তোলার জন্যে।
তো চলো এখন আমি ঘর যাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। তো বন্ধুরা, বালির যা দাম শুনে মনে হচ্ছে যে এই বছর আর ঘর হবে না, তার জন্য শুধুমাত্র এই বালিটাই নামাইছি। এখন আর ঘর করতে পারবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।